নমস্কার বন্ধুরা, স্বাতীর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ দোল পূর্ণিমা, রঙের উৎসব, তাই আজকে আমি বানালাম রঙ্গিলা ধোকলা। একদম ন্যাচারাল কালার ইউজ করে এই ধোকলাটা বানিয়েছি। চলো দেখে নিই এই ধোকলা বানানোর জন্য আমাদের কী কী লাগবে। প্রথমেই সুজি, বেসন আর দই, কাঁচা লঙ্কা বাটা, আদা গ্রেট করা, নুন, চিনি আর অল্প জল দিয়ে একটা মিক্সচার বানিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো 30 থেকে 35 মিনিট। এরপরে গ্রিন চাটনি বানিয়ে নেব। ধনে পাতা আর পুদিনা পাতা বেটে কাঁচা লঙ্কা দিয়ে ওটা আলাদা করে রেখে নেব। বিট নেব, বিটের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করে নেব অল্প একটু জল দিয়ে। তারপরে এই বিট বাটাটা ছাঁকনি দিয়ে ছেঁকে সেই বিটের রসটা আলাদা করে রেখে নেব। তারপরে যে সুজির মিক্সারটা ছিল সেটার মধ্যে আরেকটু জল মিশিয়ে একটু ব্যাটারটা হালকা করে মিশিয়ে নেব। তারপরে এই যে মিশ্রণটা সেটা 4টে ভাগে ভাগ করে নেব। একটা ভাগে বিটরুটের রস দেব, একটা ভাগে ধনে পাতা পুদিনা পাতার চাটনি মিশিয়ে নেব, একটা ভাগ এমনি রাখবো আর একটা ভাগে অল্প একটু হলুদ দিয়ে মিশিয়ে নেব। এইভাবে 4টে ভাগ করে রাখব। এরপরে যে ইডলি মোল্ড আছে, আমি এটা মাইক্রোসেভ ইডলি মোল্ড নিয়েছি, সেটা হালকা করে একটু অল্প তেল দিয়ে গ্রিস করে নেব। এই 4টে ভাগের মধ্যে ইনো ফ্রুট সল্ট অল্প অল্প করে দিয়ে মিশিয়ে রেখে নেব। এইভাবে সবগুলোর মধ্যে অল্প করে ইনো ফ্রুট সল্ট বা বেকিং সোডা মিশিয়ে এটা রেখে নেব। এরপরে যে গ্রিস করা ইডলি মোল্ডটা ছিল তার মধ্যে 4টে রঙের এই ধোকলার মিক্সারগুলো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ধোকলার এই মোল্ডটা রেখে নেব একটা পটে, দিয়ে ঢেকে মাইক্রো ওভেনে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রেখে এটা বেক করে নেব। এইভাবে ধোকলাগুলো সব বের করে মাঝখানে ছুরি দিয়ে দেখে নেব যেটা হয়েছে নাকি। তারপরে হয়ে গেলে সেটা বার করে রেখে একটা ফোড়ন দেব। তার জন্য অল্প করে তেল গরম করে তার মধ্যে সর্ষে, সাদা তিল, কারি পাতা দিয়ে ভালো করে নেড়ে ওর মধ্যে জল দিয়ে চিনি আর লেবুর রস অল্প একটু নুন দিয়ে ভালো করে এটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এই গরম গরম যে ফোড়নের যে জলটা সেটা বানিয়ে রাখা ধোকলাগুলোর ওপরে চামচ দিয়ে এরম করে ছড়িয়ে দেবো। এতে খুব সফট হয়ে যাবে আর ফোড়নের একটা সুন্দর গন্ধ এর মধ্যে চলে আসবে। এরপরে গরম গরম এই রঙিলা ধোকলাটা পরিবেশন করে দেবো। যে কোনো ধরনের চাটনি দিয়ে এই ধোকলা খেতে ভালো লাগবে। নারকেলের চাটনি বা ধনেপাতা পুদিনা পাতার চাটনি দিয়ে এই ধোকলা তোমরা খেতে পারো। এই ধোকলাটা খেতে দারুণ লাগে। এটা খুবই হেলদি একটা রেসিপি, তোমরাও বানিয়ে দেখতে পারো। আর আমার এই রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাঘরের সঙ্গে থেকো। তোমরা সবাই আনন্দ করে দোল যাত্রা পালন করো। আজকে আসি, অনেক ধন্যবাদ।